এই তো দেখতে দেখতে আবার ফ্রাইডে চলে আসলো। আর ফ্রাইডে মানেই কিন্তু স্পেশাল খাবার দাবার, তাই না? তো আজকে ফ্রাইডেতে থাকছে চিকেন কারি। তো আমি পেঁপে দিয়ে চিকেন রান্না করেছি। পেঁপেটা কিন্তু কাঁচা পেঁপে দিয়ে চিকেন রান্না করলে অনেক মজা হয়। তোমরা যারা খেয়েছো তারা জানো যে এই চিকেন রান্নাটা কিন্তু অনেক মজা হয়। তো আজকে আমি পেঁপে দিয়ে চিকেনটা রান্না করব, পেঁপে আর আলু দিয়ে। তো চলো শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, ফ্রাইডে স্পেশাল ব্লগ। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা, পেঁপে দিয়ে চিকেন কারি। তো আমি চিকেনটা খুব ভালো করে এখন ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে এখন এই যে লবণ আর হালকা একটু হলুদ দিয়ে মেখে চিকেনটাকে একটু ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে দেন আমি রান্নায় চলে যাব। তো বন্ধুরা দেখতে থাকো তোমরা। চিকেনটা কিন্তু ভেজে, যেহেতু আমি ব্রয়লার চিকেন রান্না করছি, তো ভেজে নিলেই কিন্তু ভালো হয়। তো আমি সবসময় চেষ্টা করি যে যখন পেঁপে দিয়ে রান্না করা হয় তখন একটু ভেজে নেওয়ার জন্য, তাহলে কিন্তু টেস্টটাও অনেক ভালো আসে। তো এখন চিকেনটা আমি খুব ভালো করে ভেজে নেব। একদম বেশি কড়া করেও ভাজবো না, হালকা করেও, বা একদম বেশি হালকাও ভাজবো না, মিডিয়াম ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে আমি রান্নাটা শুরু করে দেব। তো বন্ধুরা দেখতে থাকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলে যাবে না। আর এই তো চিকেন কারির পাশাপাশি আমি আজকে আলু পটল এভাবে কেটে নিয়েছি। এই পটল ভাজাটা কিন্তু আমার বাসায় সবাই অনেক পছন্দ করে। তো আলু পটলটা এভাবে আমি কেটে ভেজে নিয়েছি। হালকা একটু আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি এখানে। এটা দিয়ে নিলে একটা আলাদা একটা সুন্দর একটা স্মেল আসে, ভালো লাগে খেতে। তো এই তো আমি এখানে পেঁপে কেটে নিয়েছি, এরকম সাইজ করে আমি পেঁপেটা কেটে নিয়েছি। আর আলুটাও আমি কেটে নিয়েছি। এখন এগুলো ধুয়ে নিব সুন্দর করে, দেন আমি রান্নাটা শুরু করব। তো চিকেন রান্নায় নর্মালি যেই মশলাগুলো আমরা ইউজ করে থাকি, যে দারচিনি, এলাচ, গরম মশলা যা যা থাকে ওগুলো গোটা দিয়ে নিব আমি। এগুলো পেঁয়াজের সাথে আমি ভেজে দেন আমি রান্নাটা শুরু করব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো ধনিয়ার গুঁড়া সব পাউডার দিয়ে, যেগুলো মশলা পাউডার আছে ওগুলো আমি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দেন আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দেওয়ার পরে আমি পেঁপে আর আলুটাও দিয়ে দেব। তারপরে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ওই তো পানি দিয়ে একদম মাখা মাখা করে, হালকা ঝোল রেখে মাখা মাখা করে তরকারিটা রান্না করে ফেলব। তো দেখতে থাকো বন্ধুরা।
তো গাইস দেখতে দেখতে কিন্তু আমার চিকেন কারিটা হয়ে গেছে প্রায়। তো এই পর্যায়ে আমি একটু জিরার গুঁড়া দিয়ে নিলাম, আর হচ্ছে গরম মশলার যে গুঁড়া আছে ওটা আমি দিয়ে নিলাম। তো এরপরে আমি একটু কিছুক্ষণ রেখে নামিয়ে দিব চুলা থেকে। তো এই তো একদম সহজ আর মজাও হয়। অনেকেই খায়, অনেকে খায় না যে পেঁপে দিয়ে, কিন্তু পেঁপে দিয়ে যারা খেয়েছে মাংসটা, গরুর মাংসও কিন্তু অনেক মজা লাগে পেঁপের রেসিপিটা। তো তোমরা যারা খেয়েছো তারা তো জানো যে পেঁপে দিয়ে রান্না করলে অনেক মজা হয়। তো আমি প্রায় এটা করে থাকি। বাচ্চারা এমনিতেও পেঁপে রান্না খেতে চায় না, তো এটা অনেক হেলদি একটা ফুড। তো তাই আমি মাংসের সাথে একটু পেঁপে আলু দিয়ে রান্না করে দিই, বাচ্চারা এমনিতেই খেয়ে নেয়। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় আমার পাশে থেকো, সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। তো সবাই ভালো থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক কমেন্ট করে যেও। আল্লাহ হাফেজ।